গত কয়েকদিন ধরেই এক বিরল ঘটনার সাক্ষী বাংলা ইন্ডাস্ট্রি। ফেডারেশন বনাম পরিচালক ও প্রযোজক সংঘাতে আড়াআড়ি বিভক্ত টলিউড। সোমবার সকাল থেকে টলিপাড়ায় ধারাবাহিক থেকে সিনেমা সমস্ত শুটিং বন্ধ। কবে কাটবে এই অচলাবস্থা? এই নিয়ে সোমবার দুপুরে এক বৈঠক ডাকা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে। সেখানেই হাজির হয়েছিলেন টলিপাড়ার পরিচালক এবং প্রযোজকেরা। তাদের মধ্যে ছিলেন রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, বিরসা দাশগুপ্ত, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন সহ অন্যান্যরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন টলিপাড়ার পরিচালক এবং প্রযোজকেরা। প্রিয় মিডিয়ার বন্ধুরা, আপনারা সকলে এসেছেন কেন? তার কারণ আমরা সকলে মিলিত হয়েছি সকালবেলা, প্রযোজক, পরিচালকরা এবং অভিনেতা। কেন জড়ো হয়েছি? যে একটা অচলাবস্থা চলছে, আপনারা সকলেই জানেন, এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, আরো বড় জায়গায় নিয়ে যাই, সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই। কিন্তু একটা ছোট ঘটনা, যেটা আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা। ফলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন, এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কিনা, কেন এই অচলাবস্থা, তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই, কোনো কলহ না। আমরা চাই ডিগনিটি, এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি, সেটাই হয় উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। এবং আমার মনে হয় যে আমি খানিকটা প্রারম্ভিক কথা বললাম, এরপর আমি বুম্বাকে বলবো, কারণ বুম্বা কবি বলো। একটা যে ধারণা সাধারণভাবে সবার মধ্যে তৈরি হয়েছে যে এটা পরিচালক একটু মাঝখানে আসবে, পরিচালকের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত, এটা একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থের কোনো বিরোধ নেই। আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের বাজির জায়গা, ঠিক আছে? কাজে কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান, না তা নয়। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে। এই ঘটনা আপনারা জানেন, কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে। প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেই অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়াজালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। এটা শুধু পরিচালকের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য এই পরিসর ছোট হচ্ছে। এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয়, এই পরিসর যদি ছোট হয় তাহলে কাজ কমে যায় এবং কাজ কমে গেছে। আপনারা যদি তালিকা দেখেন, গত 10 বছর, গত 5 বছর ধরে উঁচু করে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট কমে গেছে। কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন সমস্ত নিয়ম পরপর দিনের পর দিন চালু হয়েছে, সেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা উন্নতি করা বা সিরিয়াল করা খুব ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাহুলের ঘটনাকে কেন্দ্র করে আমরা একত্র হয়েছি, এটা একদম ঠিক কথা, কিন্তু আমাদের লড়াই কিন্তু কলাকুশলীদের বিরুদ্ধে নয়। তাদের স্বার্থ আমাদের স্বার্থ এক। আমরা চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেস হোক। তার জন্য রাজ্য সরকার হোক, যেই হোক, যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন, আরবিট্রেট করতে পারেন, আমরা তাদের কাছে আবেদন জানাবো। কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পোরারি
সামনে যাবে, কিন্তু আবার 1 মাস পরে আরেকটা ঘটনা। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার, এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না, আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো। ফলে এটা প্রত্যেকেরই ভাবা উচিত, এবং যে কথাটা সবাই বলছি আমরা, যে টেকনিশিয়ান, একটা ডিরেক্টর, এটা একটা অর্কেস্ট্রার মতো, পরিচালক, কন্ডাক্টর, সে আঙুলটা নাড়ে, ভায়োলিন বাজে, ফলে সবাই মিলে করতে হয়। একটা ভায়োলিন যদি বেসুরো বাজে, অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায়। ফলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছি। নমস্কার আপনাদের সকলকে, মিডিয়ার বন্ধুরা, আপনারা সকাল থেকে অধীর আগ্রহে রয়েছেন। আপনাদের মনে হয় যে একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে যারা আছেন, তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও, পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন, এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক। তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি, তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা আমার বাড়ি, এখানে কোনো প্রেস মিট হয়েছে না, এটা একটা আলোচনা। কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালক, প্রায় 200 জন পরিচালক, এবং আমাদের বলার কথা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা, আমাদের শিল্পীরা, দেব এখনো আমার সঙ্গেই আছে, কারণ ও গেছে ঘাটালে, সারাক্ষণ ভিডিও কলে কথা বলছে। আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে। একটু আগে গৌতমদা আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন না। আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, যেটা বারবার। কিন্তু কি হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে, যেগুলোকে পাল্টানোর দরকার আছে, এবং সবাই মিলে বলেন না। আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, যেটা বারবার। কিন্তু কি হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে, যেগুলোকে পাল্টানোর দরকার আছে, এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পীদের। আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন, যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা হচ্ছে যে পরিচালকরা, এখানে আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, তো মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার সামনে তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিজিটাল মিডিয়া প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা, যেটা নিয়ে আমি আমরা আলোচনা করছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম। আমরা কথা বলছি, লিখছি, প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যাকে তিনি ইন্টারভিউ করেছেন, একটা সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন, পরিচালক কাজ করছেন। এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, হয়তো কয়েক ঘন্টার জন্য। বেশ নতুন 3-4টে সিরিয়াল, এই বন্ধ হবার প্রবণতাটা কেন হয়? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে বলছি না, আমি এখানে অভিনেতা নই,
কোনো শিল্পীরা যদি আজকে থেকে যায়, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হচ্ছে, কাজটা চলুক। কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করা যায়। অভিনেতা, অভিনেত্রী, তার অ্যাসিস্ট্যান্টরা, ডিরেক্টর, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, এরা 1.5 মাস 2 মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে। তাদের সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য? দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সেটা সিনেমাও এক, ওটিটিও এক, টেলিভিশন সিনেমা। এই পরিশ্রমটা আমরা করি কেন? দর্শকরা যাতে ফাইনালি বলে বাহ। আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে, কারা অ্যাডভান্টেজ পায়? মানে আমি একদিনে অনেকটাকে নিজের পেটটা খারাপ করবো, না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? এটা ভাবার সময় এসে গেছে। কারণ সত্যি অনেক মানুষ আসছেন প্রতিদিন চলতি, যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। চলতি তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছে, হয়তো একটা কোনো সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না? মানে এখনো তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরে চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করি। মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করে না, আমি সত্যি গর্বিত। কিছু বাইরের কাজ এখানে নিয়ে আসে, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের শিল্পীরা, আমাদের কলাকুশলীরা কাজ পাবে। এই জায়গাটাতে প্রথম জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম। অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, একবার বসে না যারা বিজ্ঞ, এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ থাকলেন যারা আমাদের হেল্প করলেন। কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে, নিয়ম কানুন। সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত, যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতো আমরা করে দেবো, বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে হবে, যেটা বারবার বলছি। এবং তাতে আমাদের, আমি এখনও জোর করে বলছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিল আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর্স, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরো 5টা। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদেরই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা তাদের প্রয়োজন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, তুমি প্যানিক করো। এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান। এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবেন, সেই সম্মানটা পায় তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব, তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা, আই থিঙ্ক, যেটা শিবু একটু আগে বলবেন যে আমরা কাজ, এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ কাজ, আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর্স, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরো 5টা। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদেরই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা তাদের প্রয়োজন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছে, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, তুমি প্যানিক করো। এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান। এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবেন, সেই সম্মানটা পায় তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব, তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা, আই থিঙ্ক, যেটা শিবু একটু আগে বলবেন যে আমরা কাজ, এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হয়ে যাচ্ছে। আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে, সবাই ইমোশনালি হয়ে যাচ্ছে, এবং সেটা না একদিনের ঘটনা।
বহুদিনের ঘটনা জমতে এই জায়গাটা সেট নিজেদের মধ্যে কাজের মতন চলুক। যে জায়গাগুলো আমাদের সমস্যা আছে সেগুলো অ্যাড্রেস করা দরকার, সেগুলো দরকার হলে রিজিড না, সবাই কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাজন বিশ্বাস করি না, ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি সেখানে কেন বিভাজন হবে, উচিতই নয়। আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে, তাহলে কিন্তু সমস্যা মিটে যাবে। এমন কিছু সমস্যা নয়, এটা কিন্তু কোনো পক্ষ নেই। এই যদি মনে করো ও পক্ষ এ পক্ষ, তা নয়, সবাই আমরা এক। কিছু কিছু যেটা বুম্বা বললো, একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে, কারণ কিছু সবাই তো শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয়। এবং সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত শিল্পী, পরিচালক যারা রয়েছেন, সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা। এই সুরটাকে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে। না, আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, এখানে অনেককে দেখা যাচ্ছে না। আমি নিজে এদের প্রায় অধিকাংশ পরিচালকের সাথে কাজ করছি আজ থেকে অনেক ছোটবেলা থেকে। বিশ্বাস করুন, তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না, নিজেদের খাবারের প্লেটটা নেয় না। দিয়ে আগে জিজ্ঞেস করে, এই তোরা খেয়েছিস তো, তোরা খেয়েছিস তো, খাবার গেছে তো, এই আমার তাদের রোল করবো, মুম্বাইটাকে ছাড়তে হবে, তাদের রিলেশন অফ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টর। ডিরেক্টরকে দেখবেন লাস্টে খায়, তার আগে জিজ্ঞেস করে টেকনিশিয়ানরা টেকনিশিয়ান তো আর্টিস্টগুলো খাওয়া হয় না। এইটাই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনো উপহার দিতে পারছি, এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই। এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন, সে জানে এই লোকটা এখন চা বা জল দরকার, সে চট করে যে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না যদি রাগারাগি না করে, যেখানে যেটা প্রবলেম হচ্ছে ক্র্যাশ আউট করি। কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা কি চলছে, আমরা বলি না যে আমার ছবিটা কি চলছে। কাল থেকে তাহলে পরিচালকটা সেটে যাচ্ছে। আলোচনা চলছিল, হবে কিভাবে, মানে পজিটিভ আলোচনা করছি। এটা প্রেস মিট নয়, আমরা মিলিত হয়েছি, আপনারা এসেছেন, আমাদের বক্তব্য রাখলাম। সিরিয়ালগুলো তো বন্ধ, প্রায় প্রযোজকরা আপনাদের সঙ্গে এসছে, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দাদা বলেছেন, আর প্রশ্ন উত্তরটা না রেখে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমার মনে হয় যে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে। আমি একটা কথাই বলবো যে আজকে 4টার সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। তো আমি সেখানে ওদেরকে যেটা শিল্প বলছিল, আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ ভালোবাসার মানুষ। আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়। আচ্ছা, আজকে আমরা আমরা এক্সপেক্ট করছি যে সমস্যার সমাধান হবে, তাই আমরা 8:30টার সময় একটা প্রেস মিট করবো টেকনিশিয়ান। আচ্ছা, 8টার সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করবো আর কি সবাই।